আসসালামু আলাইকুম। অবশ্যই আপনারা আমাদের স্ক্রিন দেখে বুঝতে পারতেছেন আজকে আমরা কোন বিষয়ে ভিডিও করব। হ্যাঁ, অবশ্যই আমরা সেনা বাহিনী ও নৌবাহিনীর সৈনিক এবং নাবিক পদে নিয়োগ পরীক্ষার মডেল টেস্ট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। পরীক্ষাতে কেমন ধরনের কোশ্চেন হয়, কোশ্চেন প্যাটার্নগুলো কেমন হয়, সেটা নিয়েই আমাদের এই আজকের মডেল টেস্ট 1 বিস্তারিত বলা আছে। আপনারা ইনশাল্লাহ আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের একটা পরিপূর্ণ ধারণা হবে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও অন্য অন্য মডেল টেস্ট নিয়ে আসব আপনাদের চাহিদার উপরে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। চলুন আমরা মূল আলোচনা শুরু করি। এখানে আমি যতবারই পরীক্ষা দিয়েছিলাম ততবারই পেয়েছিলাম নৌবাহিনীতে, বিশেষ করে রবীন্দ্রনাথের ছন্দনাম কি। রবীন্দ্রনাথের ছন্দনাম ভানুসিংহ। এই অর্থটা আপনারা ভালো করে মনে রাখবেন। আচ্ছা, মেঘনাদ বধ কাব্য রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। এখানে আনসারগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখানে বলছে পথ ব্রিজ। পথ ব্রিজ শব্দটি কোন সমাজ? পথ ব্রিজ শব্দটি তৎপুরুষ সমাজ। চার নম্বরে বলা আছে অহরহ শব্দটি সন্ধিবিচ্ছেদ করো। এখানে অহ প্লাস রহ, মানে অহ বৈশাখর প্লাস রহ, এর সন্ধিবিচ্ছেদ অহরহ, সন্ধিবিচ্ছেদ খ। এখানে বলছে কোন বানানটি শুদ্ধ। এখানে দুটোটাই দীর্ঘিকার হবে, মনে রাখবেন। সমীচীনের বানানে দুটোটাই দীর্ঘিকার হবে, এর মানে সঠিক উত্তর, রাইট উত্তর এক। ব্যাকরণ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? ব্যাকরণ শব্দের সন্ধিবিচ্ছেদ বি প্লাস আ প্লাস কি প্লাস অন। এখানে বি প্লাস আ প্লাস কি প্লাস অন এখানে আছে, এখানে পার্থক্যটা হচ্ছে মূর্ধন্য এবং যন্তান্ন। তার মানে আপনারা এটা মনে রাখবেন, যন্তান্ন যেটা হচ্ছে সেটাই হবে আপনাদের আনসার। তার মানে আনসার হচ্ছে খ। অর্ডিন্যান্স শব্দটি বাংলার প্রতিশব্দ কি? অধ্যদেশ। অর্ডিন্যান্স শব্দটি বাংলা প্রতিশব্দ অধ্যদেশ। এটা খুব কমন একটা প্রশ্ন, এটা আপনারা পড়বেন। যারা পরীক্ষা দিয়েছেন আশা করি তারা এইগুলোর মধ্যে অনেকগুলোই কমন পেয়েছেন, এবং যারা দেননি ইনশাল্লাহ পাবেন। আমি আরও মডেল টেস্ট তৈরি করবো আপনাদের জন্য। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। 8 নম্বরে আছে ডাকের কাঠি বাগদার অর্থ কি? কপট ব্যক্তি। এখানে উত্তর কপট ব্যক্তি। অলিক শব্দটির বিপরীত শব্দ কোনটি? অলিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে বাস্তব। 10 নম্বরে মুক্তিযুদ্ধের পাঠ্যভূমি নির্মিত চলচ্চিত্র কোনটি? হাঙ্গর নদীর গ্রেট। আই উইল বি ইন অফিস ড্যাশ 5 PM। এটা একটা প্রিপোজিশন। আই উইল বি অ্যাট মানে সময়ের সাথে অ্যাট বসে, সময়ের সাথে কি বসবে? অ্যাট বসবে। তার মানে এর আনসার হবে অ্যাট। উত্তর এক। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ অনুপাত কত? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এইটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা বুঝতে পারবেন যখন পরীক্ষা দিতে যাবেন। হ্যাঁ, এটা বিমান বাহিনীতে আইকিউ টেস্টও এটা এসে থাকেন, এবং কি নৌসেনা দুই বাহিনীতেই এসে থাকেন। বাংলাদেশ জাতীয় পতাকা দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 10:6। 10:6, 10:6, 10:6। এখানে আছে মুজিবনগর কোন জেলা অবস্থিত? মুজিবনগর মেহেরপুরে অবস্থিত। মুজিবনগর মেহেরপুরে অবস্থিত। বাংলাদেশ ও মিয়ানমারে কোন নদী দ্বারা বিভক্ত? নাফ নদী। এটা আমি নৌবাহিনী পরীক্ষাতে পেয়েছিলাম। বাংলাদেশ ও মিয়ানমারে কোন নদী দ্বারা বিভক্ত? নাফ নদী। ল্যান, LAN, ল্যান এর অর্থ কি? ল্যান এর অর্থ লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক। উত্তর খ। মানে বলছে হি ইজ ড্যাশ MA ইন ইংলিশ। আমরা জানি এটা কনসোনেন্স, বাট MA এরকম কিছু, MA এরকম কিছু আসলে এন। অঙ্কগুলা আমরা আপনাদেরকে অবশ্যই লিখিতভাবে দেখাবো, এই ভিডিওতে দেখাবো। আমরা শেষ পর্যায়ে অঙ্কগুলা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদেরকে খুব শর্টকাটে, খুব সহজ নিয়মে, বিস্তারিত কোনো কিছু না, যেহেতু আপনারা দেখা মাত্রই ধরেন 2 মিনিট 2 সেকেন্ড, 2 সেকেন্ডের ভিতরে আনসার করতে পারেন। পরীক্ষা হলে তো আপনাদের এত বেশি সময় দেওয়া হবে না।
2 সেকেন্ডের ভিতরে আনসার করতে পারেন সেরকম ভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর লাস্টে। আপনারা দেখবেন ইনশাল্লাহ, আমরা দেখিয়ে দেবো, অপেক্ষা করেন। আপনারা শুধু মনে রাখেন কত নাম্বারে অঙ্কগুলো ছিল। এখানে 17 নম্বরে একটা অঙ্ক ছিল। আচ্ছা, বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি? রাঙ্গামাটি। বাংলাদেশের সর্ববৃহৎ জেলা রাঙ্গামাটি। খ। তারপরটা দেখেন, বিন্দু কত মাত্রিক? বিন্দু একমাত্রিক। বিন্দু কত মাত্রিক? বিন্দু একমাত্রিক। 21 নম্বর আমাদের একটা অঙ্ক রয়েছে, এটা আপনাদেরকে আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো খুব শর্টকাটের ভিতরে। 22 নম্বর, 21, এটা এটাও 21 পড়ে গেছে, এটা 22 নম্বর হতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত? বাতাসে নাইট্রোজেনের পরিমাণ 78.02। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত ভাগ? 78.02। এখানে বলছে যে সিপিইউ এর পূর্ণরূপ কি? সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট 1 নম্বর। ক নম্বর আনসার। এই অঙ্কগুলা মনে রাখেন, 23, 24, 25 এগুলো আমরা আপনাদেরকে খুব শর্টকাট নিয়মে শেখাবো। 26, হ্যাঁ, 27 এগুলো সব ধারার অঙ্ক আমরা খুব শর্টকাটে আপনাদেরকে ইনশাল্লাহ শিখিয়ে দেব। এখানে আছেন ত্রিভুজে একটা, এগুলো শিখে ফেলে। একটি চতুর্ভুজের 4টি বাহু, বিপরীত 2টি বাহু সমান্তরাল কিন্তু অসমানকে একে বলে ট্রাপিজিয়াম। অসমানকে কি বলে? ট্রাপিজিয়াম। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরল রেখাকে কি বলা হয়? ব্যাসার্ধ বলা হয়। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরল রেখা কি বলা হয়? ব্যাসার্ধ বলা হয়। আচ্ছা, এখানে এগুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেব। অঙ্ক, এটা অঙ্ক, হ্যাঁ। আচ্ছা, চলেন। এখানে বলছে 34 নম্বর, চুজ দ্য কারেক্ট পেসিভ ফ্রম দ্য সেন্টেন্স, মানে এটা বয়েস থাকে, একটা বয়েস থাকবে ইনশাল্লাহ। এখানে বলছে যে রহিম ইজ রাইটিং এ লেটার, মানে এটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আইএনজি যোগ হয়েছে, এটা কন্টিনিউয়াস টেন্সে গেছে, এজন্য আমাদের আনসারটা হবে কন্টিনিউয়াস ভাবেই হবে। কন্টিনিউয়াস টেন্সে এ লেটার ইজ বিং রিটেন বাই রহিম, হ্যাঁ, অ্যান্সারটা হবে সি নাম্বার। আচ্ছা, হি ইজ অনেস্ট ম্যান। অনেস্ট মানে এটা কনসোনেন্স, বাট ভাওয়েলের মতো উচ্চারণটা হয়েছে অনেস্ট, হ্যাঁ, এজন্য এটার উচ্চারণ হবে অ্যান। আচ্ছা, এখানে 36 নম্বর হচ্ছে যে কিছু ট্রান্সলেশন দেওয়া আছে। এখানে বলছে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এখানে উত্তরটা হবে ক্যান ইউ হেল্প মি। 37 নম্বর বলছে তারা এখন খেলছে। দে প্লে নাও, তারা এখন খেলছে। আচ্ছা, বলছে 38 নম্বর বলছে হি ইজ অনেস্ট, সে সৎ, সে সৎ। 38 নম্বর বলছে দে হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, হ্যাঁ, তারা কাজ শেষ করেছে। আসলে আমাদের এক একটা 2বার করে পড়ে গেছে, আসলে সরি। নেক্সট টাইম থেকে আমরা ইনশাল্লাহ খেয়াল রাখার চেষ্টা করব একটা একটা করে দেওয়ার। এখানে বলছে পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা কয়টি? 109টি। 39 নম্বরে পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা 109টি। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থাপিত কে? এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থাপিত কে? মইনুল হোসেন। মইনুল হোসেন। নিচে কোনটি মৌলিক সংখ্যা? এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 59। এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 59। ইনশাল্লাহ আমার চ্যানেলে খুব সহজেই 1 থেকে 100 পর্যন্ত কিভাবে মৌলিক সংখ্যা কিভাবে মৌলিক সংখ্যা বের করতে হয়, কি কি মৌলিক সংখ্যা আছেন, 25টা টোটাল মৌলিক সংখ্যা আছেন, এগুলা আমি বের করে সহজ খুব শর্টকাট নিয়ম দেখিয়ে দিয়েছি। আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই মৌলিক সংখ্যা নিয়ে আপনাদের আর কোনো কনফিউজ থাকবে না। এখানে বলছে 41 নম্বর, লেবুতে কোন অ্যাসিড থাকে? সিস্টিক অ্যাসিড থাকে, মানে সাইট্রিক অ্যাসিডটা থাকে। লেবুতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড। সিস্টিক অ্যাসিড বলা হচ্ছে, সাইট্রিক অ্যাসিডও থাকে। এখানে বলছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কার অধীনে? রাষ্ট্রপতির অধীনে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী কার অধীনে? রাষ্ট্রপতির অধীনে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। 1 মিটার, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। 1 মিটার ইকুয়াল টু কত ইঞ্চি? এখানে বলছে 39.37 ইঞ্চি। রেজাল্ট হবে 39.37 ইঞ্চি। নেপালের রাজধানী কোথায়? কাঠমান্ডু। ইরাকের মুদ্রার নাম হচ্ছে দিনার। ইরাকের মুদ্রার নাম দিনার।
বাংলাদেশে একমাত্র প্রবল দ্বীপের নাম সেন্ট মার্টিন দ্বীপ। লাল সাল উপন্যাসটি কার লেখা? লাল শানু ও সৈয়দ অলিউল্লাহ। এখানে বলছে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? মেঘনা। বাংলাদেশের দীর্ঘতম নদী দীর্ঘ নদী হচ্ছে মেঘনা। পরবর্তী ফিফা ফুটবল বিশ্বকাপ কত সালে হবে? 2026 সালে হবে। 2026 সালে। এখানে বলছে নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটি কার লেখা? কবি জসিমউদ্দিন। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটি কবি জসিমউদ্দিন। আমরা অঙ্কের ভিডিওগুলা এখন থেকে শুরু করব, ইনশাল্লাহ দেখতে থাকেন। আমাদের চলেন আমরা ম্যাথ ক্লাসগুলা করি। আমাদের 17 নম্বরে একটা অঙ্ক আছে, আমরা দেখেছিলাম 17 নম্বরে এই অঙ্কটা আমরা খুব শর্টকাটে করতে পারি। এখানে দেখেন আসলে এই দশমিকের পরে কয়টা ঘর আছে? দশমিকের পরে 2টা ঘর আছে, এই দশমিকের পরে 2টা ঘর আছে, টোটাল 4টা ঘর আছে, তাই না? তাহলে এই 4টা ঘর যদি আপনি একের সাথে 1 গুণ করেন কত হবে? 1 হবে। তার মানে আরও কয়টা ঘর বাকি আছে? 3টা ঘর। তাহলে 1 2 3 দিবেন, তারপর দশমিকের পরে আরেকটা শূন্য আছে, 0। তার মানে আনসার আপনার এইটাই, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ খুব শর্টকাটে বাকি অঙ্কগুলোও খুব শর্টকাটে করব। তাহলে আমাদের আনসার হচ্ছে গ নাম্বার হচ্ছে আমাদের আনসার। চলেন আমরা দেখি নেক্সট অঙ্কটা কি আছে। পরবর্তীতে এখানে দেখেন একটা অঙ্ক আছে, এখানে আছে আপনার পাশ ফেলের একটা অঙ্ক আছে। 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? তাহলে আমরা প্রথমে এটাকে একটা কাজ করতে হবে। প্রথমে আমরা এখানে দিতে হবে পাশ, এখানে মনে রাখবেন পাশ, আর এখানে দিবেন হচ্ছে মোট, পাশ আর মোট, আর এখানে গুণ 100 হবে, ঠিক আছে? তাহলে আমাদের পাস করছিল 60 জনের মধ্যে 42 জন ফেল করছে, তাহলে পাস করছে আমাদের 18 জন, তাই না? 18 জন। আর মোট ছিল কতজন? 60 জন, আর এখানে 100। আমরা যদি এটাকে একটু ইয়ে করি তাহলে আমাদের কি আসবে দেখেন, এখানে 1800, এটা গুণ করছি 100 সাথে 1800, আর এখানে 60। তাহলে এটা কাটা হইলে এই শূন্য কাটা হইলে 18, 318, আর একটা শূন্য থাকে, তার মানে আনসার 30। উত্তর হলো আমাদের 30। এই এখানে আনসার হচ্ছে 30%। আমাদের পাশের হার কত পার্সেন্ট? 30%। চলেন আরও দেখি অঙ্ক কিছু। এখানে আছে একটা অঙ্ক, এখানে আরও কিছু অঙ্ক আছে। এই অঙ্কগুলো দেখেন, এই অঙ্কটাকে আমি শর্টকাটে করার চেষ্টা করতেছি। এখানে এটা হচ্ছে যে কিউব, তার মানে ঘনর অঙ্কগুলো হবে। তার মানে এখানে যে মানটা আছে, মানটাকে আপনারা ঘন করবেন, মানটাকে ঘন করবেন। তার মানে 1 যদি 3 বার গুণ করেন তাহলে 1ই আসে, তাই না? তারপরে এই মানটাকে আবার আপনি এই মানটাকে 3 দ্বারা গুণ করবেন। তার মানে এটাকে 3 দ্বারা গুণ করলে আসে 3, তাই তো? তার মানে এটা মাইনাসের আছে, এই জন্য দুটোটাকে যোগ করবেন। এটা যদি প্লাসের থাকতো তাহলে একটা বিয়োগ করতেন। তাহলে দুটোটাকে যোগ করলে কি হবে? 1 + 3 = 4। আমাদের আনসার হবে 4 খ। তারপরেরটা একটু চলেন, তারপরেরটা একটু টেকনিকে আমরা করব। তারপরেরটাও সেম, এখানে বলা হচ্ছে a - b = 4 এবং ab = 16। এখানে বলা হচ্ছে 60 হলে a + b এর মান কত? হ্যাঁ, আমরা তাহলে a + b এর মানটা বার করব। তারপরে আমরা শুধু ab দেব, ab = 16। তার মানে ab = 16 হলে আমরা এটাকে যদি আমরা ab এর মানটাকে একটু ইয়া করি, কিভাবে করা যায়? 10 × 16, তার মানে 60ই থাকে, বাট এটি একটু ভাঙাইলাম আমরা। তাহলে আমরা যদি এর মান 10 ধরি আর b এর মান যদি আমরা যোগ b এর মান যদি এখানে আমরা 6 ধরি, তাহলে আনসার হবে 16। আমাদের আনসার কত হবে? 16 হবে। আনসার হবে 16। তার মানে এটাই আমাদের আনসার। আমাদের আনসার 16 হবে, এটাই আমাদের আনসার। তারপরে আছে উৎপাদক বিশ্লেষণ, একটা আছে আমাদের 24 শেষ, এটার আনসার 16। উৎপাদক বিশ্লেষণটা একটু বড় হবে, তার মানে আমরা এই পাশে একটু করার চেষ্টা করি, একটু মনোযোগ দিবেন উৎপাদক বিশ্লেষণটা। উৎপাদক বিশ্লেষণটাতে দেওয়া আছে x², তাই না? উৎপাদক বিশ্লেষণ যেটা দেওয়া আছে এটাতে দেখেন x² + x - 6।
তার মানে আমরা জানি উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয়। উৎপাদক বিশ্লেষণ করতে হলে আমরা এটাকে এমনভাবে ভাঙতে হবে যে এটা সমান থাকবে। তার মানে আমরা যদি 3 দোকানে 6 দেই তাহলে দেখেন একটা জিনিস, এখানে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x, তার মানে এই দুটোটার মান এটাই থেকে যায়। তার মানে যদি 3x থেকে 2x মাইনাস করে তাহলে এক্সই থাকে, তাই না? এক্সই থাকে, তাহলে 6 আমরা যখন এক্স কমন নেই তাহলে থাকে এক্স প্লাস 3, এক্স কমন নিলে এক্স প্লাস 3 মাইনাস এখানে 2 যদি কমন নেই তাহলে এক্স মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস, আর এখানে হবে 3 দোকানে 6 মানে তাহলে 3 হবে। তাহলে এখানে দেখেন, এখানে একটু দেখেন, তাহলে আমরা যদি নেই এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 2, এটাই আমাদের আনসার। তার মানে এক্স প্লাস 3 এক্স মাইনাস 2 ক নাম্বার আমাদের আনসার। এখানে 26 নম্বরে বলা হয়েছে যে এখানে বলছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। তার মানে পিতার বয়স 62 হলে পুত্রের বয়স কত হবে? এখানে একটা জিনিস দেখবেন, পিতার বয়স 2 বছর বেশি মানে দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি মানে 2 বছর বিয়োগ দিবেন, তাহলে এখানে থাকবে 2 বছর 60 থাকে। তার মানে দ্বিগুণ মানে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন তাহলে আনসার হবে 30, তাহলে হবে 30 বছর। মানে তাহলে পুত্রের বয়স কত হবে? 30 বছর, পুত্রের বয়স 30 বছর। এখানে আসেন, একটা ধারার অঙ্ক আছে, ধারার অঙ্ক 27 নম্বর, 8, 11, 17, 29 এবং 53। ধারাটা আপনি একটু দেখেন, এখানে 8 থেকে 3-এর মধ্যে 11-র মধ্যে পার্থক্য হচ্ছে 3, আর 11 থেকে 17 হচ্ছে 6, এবং মানে সবগুলো গুণ হচ্ছে, মানে 3 দোকানে 6, 6 দোকানে 12, 12 সাথে যদি 17 গুণ দেন 29 হবে, যদি 12 দোকানে 24, 24-এর সাথে 29 গুণ দিলে 53 হবে, এবং 48, এবং এখানে দেখেন 53 হবে, এবং 12 দোকানে 48, 48 যদি 53 যোগ করেন তাহলে হবে 101। তারপরে ধারাটা আসেন, তারপরে আমরা ধারাটা দেখি। এখানে বলছে যে 2, 4, 8, 16 এরকম ধারা চলতেই থাকবে, এবং দশম পদটি কি হবে? তাহলে চলেন আমরা একটু দেখি। 2 গুণ 2 টু দ্য পাওয়ার 9, হ্যাঁ। তাহলে আমরা যদি এখানে 2 গুণ তারপরে 2 গুণ 2 গুণ 2 গুণ 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, 1 9, তো গুণ করি তাহলে আমাদের হবে 512 আসবে। এটা যদি 9 বার গুণ করি, 2 দোকানে 4, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, এরকম যদি গুণ করি আমাদের আসবে 512। তার মানে 512 যদি আবার 2-এর সাথে আপনি গুণ করেন তাহলে দশম পদটি হবে 512, যদি আবার 2 দিয়ে গুণ দেন তাহলে আপনার দশম পদটি হবে কত? 1024। উত্তর গ 1024। আচ্ছা দেখি তারপরে আরও অঙ্কগুলা। এখানে একটা অঙ্ক আছে, দেখেন এখানে আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য। আমরা জানেন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 2 3 4 5, আর এখানে বলছে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 9 9 9। তাহলে 10,000-এর সাথে যদি আপনি 9,999 বিয়োগ করেন তাহলে বাঘ থাকে কত? 1 থাকে, তাই না? তার মানে এটার সাথে এটার পার্থক্য আছে, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10, আর 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 9,999, তাহলে পার্থক্য থাকে কত? 1। আমাদের আনসার হবে এ, উত্তর গ। আর এখানে বলছে 4 গুণ 5 গুণ 1 ইন্টু 0 ইন্টু 6, শূন্যের সাথে যাই গুণ দেন তা শূন্যই হবে, শূন্যের সাথে যা কিছু গুণ দিবেন শূন্যই হবে। তাহলে এখানে দেখেন পিতা ও মাতা কন্যার বয়স গড় 30 বছর, গড় 30 বছর, তার মানে তারা 3 জনের বয়সের গড় হচ্ছে 30 বছর। 30 গুণ 3 ইকুয়াল টু 90। আর এখানে বলছে যে মাতা ও কন্যার বয়স 25, গড় বয়স, এখানে গড় বয়স দুজনের গড় বয়স বলছে, তার মানে হচ্ছে যে 25 গুণ 2 ইকুয়াল টু 50, তাই তো? তার 50, তাহলে পিতার বয়স কত হবে? তার মানে 3 জনের 90 আর 2 জনের 50, তার এখানে যদি আপনি বিয়োগ দেন 40 বছর, পিতার বয়স কত হবে? 40 বছর। এখানে আর নাই, আমরা দেখি তারপরে অংশে কি আছে। হ্যাঁ, আমাদের অঙ্কের সমাধানটা আমরা করে দিয়েছি ইনশাল্লাহ। আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করে রাখবেন এবং কি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখলে ইনশাল্লাহ শেষ পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।